আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য চট্টগ্রামের বিখ্যাত কোয়াবের মাংসের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এটি চট্টগ্রামের খুব বিখ্যাত একটি রেসিপি। যেহেতু কিছুদিন হলো মাত্র কোরবানি ঈদ গেছে, এ সময় সবার ঘরেই কিন্তু কম বেশি মাংস আছে, তাই এ সময় কিন্তু বেশি করে কোয়াবের মাংস করে রাখা যাবে। আর এই কোয়াবের মাংসগুলো উপর থেকে দেখতে কিন্তু শক্ত বা কালো দেখা গেলেও ভেতরটা কিন্তু একেবারেই নরম। এই যে দেখুন, হাত দিয়ে ভেঙে ফেলা যাচ্ছে। আর এই রান্নাটি করার জন্য প্রথমে তেল ছাড়া গরুর মাংস একটু বড় সাইজ করে এই যে এইভাবে কেটে নিতে হবে। তারপরে এই মাংসের ভিতর প্রথমে দিয়ে দিলাম তেজপাতা, বড় এলাচ মানে কালো এলাচ, ছোট এলাচ থেতানো, আদা বাটা, রসুন বাটা, আর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, লবণ, জিরার গুঁড়া আর সরিষার তেল। এটা দিয়ে এই মাংসটাকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলা লেগে থাকে। এবং এভাবে মাখানোর পর অন্তত পক্ষে আধা ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। তারপর চুলাতে বসিয়ে হালকা আঁচে, আর এই মাখানোর পর যখন চুলায় বসাবেন তখন হাত মাখা সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, যাতে মাংসটা একটু ভালো করে সেদ্ধ হয়। এরপর ঢেকে ঢেকে হালকা আঁচে মাংসটাকে এইভাবে রান্না করে নিতে হবে, নেড়ে নেড়ে, পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে বন্ধুরা গরুর চর্বি। গরুর যে তেলটা হয়, চর্বিটা উঠে কোরবানি ঈদের সময়, সেই চর্বিটাকে আমি গলিয়ে রেখে দিয়েছিলাম একটা বক্সে। এটা কিন্তু সয়াবিন তেল দিয়েও করা যায়, তবে গরুর তেল দিয়ে করলে বেশি ভালো লাগে। এখন এই চর্বির ভিতর আমি দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি এবং 2টি এলাচ থেতানো। আর আমি যে মাংসটা কষিয়ে রেখেছিলাম, একেবারে মশলাটা যাতে মাংসের গায়ে গায়ে লেগে থাকে সেরকম করে কষাতে হবে। সেই মাংসটা এবার এই চর্বির ভিতর দিয়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে কোনো রকমের পানি না থাকে। সাথে দিয়ে দিলাম কিছুটা রসুন। এই রসুনটা দিলে চর্বির একটা গন্ধ লাগবে না, এবং যখন আপনি খাবেন তখন কিন্তু রসুনের একটা সুন্দর ফ্লেভার লাগবে, আর খেতেও তাতে নিচে যখন পড়বে অসম্ভব মজা লাগবে। তাহলে বন্ধুরা, আজকে আমার এই কোয়াবের রেসিপিটি কেমন লাগলো? কোরবানি ঈদে আমি আপনাদের দেখিয়েছিলাম চর্বির মাংস, অর্থাৎ মাংসটাকে কিভাবে চর্বির ভিতর ডুবিয়ে রাখতে হয় সেটা। আজ দেখালাম কোয়াবের মাংস। এভাবে করে খেয়ে দেখবেন, দুটি আইটেমই কিন্তু ভালো লাগে। এখন আমি এই মাংসগুলো একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কেমন অপূর্ব দেখতে হয়েছে। দেখুন, কালারটা কি এক্সেলেন্ট এসেছে, এবং খেতে তো অসম্ভব মজা। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ।